ছেলেদের ভয় দেখানো থেকে শুরু করে মারদাঙ্গা কোনো মানুষের পরিচয়ে রঘু ডাকাত নামটি বাঙালির দৈনন্দিন জীবনে সঙ্গে জড়িয়ে গেছে। রঘু ডাকাতকে নিয়ে নানা গল্পের খোঁজ পাওয়া যায়। কখনো তিনি গরিবের বন্ধু, আবার কখনো তিনি নরবলি বিভীষিকাময় গল্পের নায়ক। আসল নাম রঘু ঘোষ, ছিলেন দক্ষ লাঠিয়াল, মানে লাঠি খেলায় তাকে হারানোর মতো লোক হয়তো ছিলই না বলে জানা যায়। তার জীবনকালে ভারতবর্ষে ছিল ব্রিটিশদের শাসন। সে সময় তারা কৃষকদের উপর নীল চাষের বোঝা চাপাতে শুরু করে। আমি এই নীল চাষ নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখো। আমি আই বটনে আর এই ভিডিও শেষে ভিডিওটা দিয়ে দেবো। যারা নীল চাষের আপত্তি জানাতো তাদের উপর চলতো ভয়ঙ্কর অত্যাচার। পেয়াদা দিয়ে তুলে এনে বেদম প্রহার করা হতো। রঘু ঘোষের বাবা ছিল কৃষক, নীল চাষের অস্বীকার জানিয়েছিলেন বলে পেয়াদারা তুলে নিয়ে তাকে ভয়াবহ অত্যাচার করে, যার পরিণামে শেষে মৃত্যু হয়। এই ঘটনাতেই বদলে যায় রঘু ঘোষের জীবন, তৈরি হয় প্রতিশোধের আগুন। সাধারণ মানুষকে একত্রিত করে তিনি গড়ে তোলেন লাঠিয়াল বাহিনী। নীলকুঠি অত্যাচারী জমিদার এবং সামন্তদের বাড়িঘর লুট করে তারা। এরপর শুরু হয় ব্রিটিশদের তোষণকারী ধনী লোকেদের সম্পদ লুট। এসব লুটের মাল তিনি বিলিয়ে দেন গরিব দুঃখী ও কৃষকদের মাঝে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার রবিন হুড। তৎকালীন পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় ডাকাতদের ভয়াবহ উপদ্রব ছিল। তা দূর করতে প্রত্যেক থানায় ডাকাত ধরার আলাদা দপ্তর তৈরি করেছিলেন ইংরেজরা। পুলিশের প্রভাব বাড়তে শুরু করলে রঘু ডাকাত ও তার ভাই বিধুভূষণ দেবীপুরের পাশের এক জঙ্গলে আশ্রয় নেন। জঙ্গলেই গ্রামে তৈরি সিদ্ধান্ত নেন তিনি। তাই রাতের অন্ধকারে গ্রামে নিয়ে আসেন 5 ব্রাহ্মণ পরিবার। এই গ্রামের নাম ছিল নিশিনগর। পরে এই নাম পাল্টে যায়, গ্রামের নতুন নাম হয় নিশিরাগড়। রঘু ডাকাতের সঙ্গে দেবী কালীর নাম জুড়ে আছে প্রায় সব গল্পতেই। এক রাতে রঘু ডাকাত স্বপ্নে দেখেন দেবী কালীকে। স্বপ্নে দেবী তাকে আদেশ করেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। সেই রাতেই কালী মূর্তি স্থাপন করেন রঘু ডাকাত। এরপর থেকেই তিনি নিয়মিত দেবী কালীর পূজা করতেন। পুজোর ভোগ হিসাবে দেবীকে উৎসর্গ করা হতো ল্যাটা মাছের পোড়া। ডাকাতির আগে জমিদারের কাছে চিঠি পাঠাতেন রঘু ডাকাত। তার ধারণা ছিল পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বেন না। কখনো ধরাও পড়েননি তিনি। একদিন নৈহাটি থানায় দারোগাকে চিঠি দিয়ে দেখা করার কথা জানান রঘু ডাকাত। চিঠি পেয়ে থানায় জনবল বাড়ানো হয়। কৌশলে দারোগার জন্য থানায় মাছ নিয়ে গিয়ে দেখাও করে আসেন তিনি, কিন্তু দারোগা তাকে চিনতেই পারেননি। কালী পুজোর অংশ হিসাবে নরবলি দিতেন রঘু ডাকাত। কথিত আছে কার্তিক অমাবস্যা তিথিতে রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো। পুজো শেষে দেওয়া হতো বলি। একদিন রাস্তা দিয়ে কালীভক্ত রামপ্রসাদ সেন যাচ্ছিল, তাকেও ধরে আনে রঘু ডাকাতের দল। বলি দেওয়ার আগে দেবীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। রঘু ডাকাত অনুমতি দিলে তিলেক দ্বারা উড়ে সমন বদন ভরে মাকে ডাকি গানটি গিয়ে শোনান রামপ্রসাদ। কথিত আছে এ সময় বলিকষ্টে রামপ্রসাদের জায়গায় দেবীকে দেখতে পান রঘু ডাকাত, আর এরপর থেকেই নরবলি বন্ধ করে পাঠাবলি শুরু করেন। এটা কিংবদন্তির গল্প, সত্যি মিথ্যা যাচাইয়ের সুযোগ নেই। ইতিহাসে রঘু ডাকাতের নাম ডাকে এখনো ভাটা পড়েনি। এখনো তাকে নিয়ে লেখা হয় গল্প, তার নামে এখনো রাতে ছেলে ঘুমায়। দুপাটে লোকেরা নিজেদের পরিচয় দেয় রঘু ডাকাতের বংশধর। আজকের এই ভিডিও কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে। আমি এরকম ঐতিহাসিক ও ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও নিয়ে আসি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের জন্য তো এটা একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো আজকের মতো আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিও নিয়ে।